হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা দেখো তোমাদের কাছে কি দেখাবো। এই দেখো আমার আধার কার্ড। বলছে এটার মধ্যে নতুন কি দেখানোর আছে। এটা দেখো হচ্ছে আমার পুরনো আধার কার্ড। এখানে দেখো আমার নাম কি আছে, অনন্যা দে। আর এই যে আমার নতুন আধার কার্ড, এখানে দেখো নাম হচ্ছে অনন্যা দে বিশ্বাস। আর এই যে দেখো আমার নতুন ভোটার আই কার্ড, দেখতে পাচ্ছ। এই ভোটার আই কার্ডটা পেতে আমার সময় লাগলো 5 বছর। 5 বছর কি করে, প্রথমে যখন ভোটার আই কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম, তো প্রথম পেজটা এটা যা আছে ডিটো তাই চলে আসলো। তখন এখানে ছিল অনন্যা দে, বাবার নামের জায়গা ছিল জয়দেব দে, তো সেটাই আসলো। পেছনের পেজটা খালি চেঞ্জ হলো, পেছনে শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আসলো। তো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম, আমার নাম সেই অনন্যা দেই থাকলো, খালি হাজবেন্ডের নাম অরিন্দম বিশ্বাস হয়ে গেল। তারপরে থার্ড টাইম অ্যাপ্লাই করার পরে আমি এই ঠিকঠাক মতো একটা ভোটার আই কার্ড পেলাম। তো এটা আমার কোনো ঝামেলা করার কোনো দরকার ছিল না। অনন্যা দে ঠিকঠাকই ছিল, কোনো দরকার ছিল না। 5 বছর আগে তখন সবাই বললো যে না, বিশ্বাস তোমাকে করতেই হবে, অনন্যা বিশ্বাস না হলে হবে না, দে থাকলে প্রবলেম হবে, পরে এই হতে পারে সেই হতে পারে, সে নানা লোক নানান কথা বললো, আমার মাথাটা পুরো পাগল করে দিল। তাই আমি ভাবলাম যে না, দে টাইটেলটা এতদিন ধরে আমার সাথে আছে, দে টাইটেলটা ছেড়ে দেবো। তারপরে একটা নতুন বাড়িতে আসলাম, তাদের টাইটেলটাও আমার নেওয়া উচিত। তো এত কিছু ভাবনা চিন্তা করে তারপরে তোমাদের দাদারও একটু ইচ্ছা ছিল যে আমি অনন্যা বিশ্বাস হয়ে যাই পুরোপুরি। তো যাই হোক, সবার মন রাখাতে এত কিছু চিন্তা ভাবনা করে লাস্টে আমি ঠিক করলাম যে না, অনন্যা দে বিশ্বাস হবে। তো আমার শ্বশুর যখন এই আই কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য ফর্মটা ফিল আপ করছে, তখন আমাকে জিজ্ঞাসা করছে যে অনন্যা দে রাখার দরকার আছে। তো আমি এরকম মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বলছে বল কি করবো, অনন্যা বিশ্বাস করে দেবো? আনছি না বাবা থাক, জাস্ট এরকম করে বললাম। তখন বুঝতেই পারছো একদম নতুন নতুন, আজ থেকে প্রায় 5-6 বছর আগে, মানে 5 ধরো, হ্যাঁ কবে আমাদের বিয়ে হলো, 2016-2022, তাহলে 4-6 বছর, প্রায় 5.5 বছর আগের কথা। তো হচ্ছে এত বেশি কথা বলতাম না বাবার সাথে। এখন তো বাবার সাথে বিশাল খাতির, দেখতেই পাও বাবার সাথে এখন কোনো ব্যাপারই না। কিন্তু তখন প্রথম বাবাকে খুব ভয় পেতাম। সেই যখন আমরা প্রেম করি সেই সময় থেকেই, মানে শাশুড়ি মাকে অত একটা ভয় পেতাম না, কিন্তু বাবাকে রাস্তায় দেখলেই মানে ভয়ে আমি একদম ছিটিয়ে যেতাম। আর বিয়ের প্রথম 1-2 বছর তো খুব ভয় পেতাম। তারপরে আস্তে আস্তে তো দেখলাম যে না, বাবা খুব ভালো। তো যাই হোক, তারপরে হচ্ছে সেই বললাম যে না বাবা এটাই রেখে দাও। তা বাবা ঠিক আছে করে দিল। তারপরে সেই মানে ঘোরাতে এই মানে 3-4 মাস আগে আই কার্ডটা আমি পেয়েছি। তো আই কার্ড পাওয়ার পরে তোমরা দেখলে যে আমি বাড়িতে গেলাম 2-3 বার আধার কার্ডের জন্য। তো এই যে দেখো নতুন আধার কার্ড। তো এই আধার কার্ডটা পেতেও আমার 3-4 বার বাড়িতে যেতে হলো। ওই সেই নাম চেঞ্জ হয় না, যা হয় তাই, একবার রিজেক্ট হয়, মানে সে অনেক সমস্যা করে টরে। আধার কার্ডটা তো পেলাম, এবার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। তো প্যান কার্ডটা এসে গেলে ব্যাস নিশ্চিন্ত। তারপরে আবার আমার কাজ আছে, তারপরে আবার আমার এই অনন্যা দে বিশ্বাস নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যত ঝামেলার মূল হচ্ছে অনন্যা দে বিশ্বাস নামটা প্রথমেই সেই LIC-তে করে দিয়েছিলাম, তখন বুঝতে পারিনি। তো করে দিয়ে এবার সেই LIC-টা তো হচ্ছে সারেন্ডার করলাম এই ফ্ল্যাটটা নেওয়ার সময়। তো তোমাদের দাদার নামের টাকাগুলো পেয়ে গেছে, কিন্তু আমার নামের টাকাগুলো আর পেলাম না, কারণ ওটা হচ্ছে অনন্যা দে বিশ্বাস নামের অ্যাকাউন্ট লাগবে। তো তার জন্যই আর কি এখন আরো উঠে পড়ে লাগলাম, নাহলে মাঝখানে আমার ঝিমিয়ে গেছিল যে ঠিক আছে থাক, অনন্যা দে আছে থাক, কিন্তু টাকাগুলো তো দরকার। তো তাই জন্য আবার উঠে পড়ে লাগলাম। তো উঠে পড়ে লেগে মোটামুটি হয়ে গেছে। এখন প্যান কার্ডটা অ্যাপ্লাই করা তো বললাম হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে প্যান কার্ডটা এসে গেলেই ব্যাস নিশ্চিন্ত। আবার ব্যাংকে যেতে হবে, গিয়ে দেখি নতুন একটা বই করবো নাকি হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আছে একটা SBI-তে, ওটাই হয়তো চেঞ্জ করে নেব, কি করি দেখা যাক। তো তারপরে টাকাগুলো পেয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। তো তোমাদেরকে যেটা বলছি যে যদি কোনো দরকার না থাকে তাহলে খামোকা মাথা কামিয়ে এই নামটা চেঞ্জ করতে যেও না। অ্যাড্রেসটা তো চেঞ্জ করতেই হবে, অ্যাড্রেসটা চেঞ্জ করতে গেলে অত বেশি সমস্যা হয় না, কিন্তু নামটা চেঞ্জ করতে গেলে বিশাল প্যাক না। তো যাই হোক, প্যাক না বলে ফেললাম, যাই না এটা ভালো ভাষা না খারাপ ভাষা। তো যাই হোক, যেটা বলছিলাম যে দরকার নেই, হ্যাঁ ঠিক আছে, বুঝলে বন্ধুরা, এইসব ঝামেলা যেও না, যে নাম আছে সেই নামে থাকো। বড় রাগ করে করুক গিয়ে, কদিন রাগ করে থাকবে। তারপরে এই যে অনন্যা দে এতদিন লেখার একটা অভ্যাস ছিল, এখন আমার এই সই করতে গেলেও অনন্যা দে বিশ্বাস, কাউকে বলতে গেলেও নাম বলতে গেলেও বলতে হবে অনন্যা দে বিশ্বাস। যদি বলে অনন্যা দে, আমার বস আর এরকম করে তাকায়, বুঝলো তো, এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, এটাই বলার ছিল, এসব ঝামেলা টামেলায় যেও না, ঠিক আছে। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।